সরকারি হাসপাতালে নেই পর্যাপ্ত হুইল চেয়ার, যার জেরে এক অসহায় ছবি ধরা পড়ল রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতালে। হুইল চেয়ার না পেয়ে বয়স্ক স্বামীকে পিঠে চাপিয়ে হাসপাতালের ভেতরে প্রবেশ করলেন স্ত্রী। সোমবার দুপুরে রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতাল থেকে উঠে এসেছে এই করুণ ছবি। রায়গঞ্জ ব্লকের রায়পুর গ্রামের বাসিন্দা পরিতোষ বর্মন দিন কয়েক আগে সরকারি অর্থে ঘর তৈরির কাজ করেছিলেন। সে সময় চাল থেকে নিচে পড়ে পা ভেঙে যায় তার। সোমবার বাড়ি থেকে টোটোতে চেপে রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতালে এসেছিলেন চিকিৎসা করাতে। হাসপাতালের সুপার স্পেশালিটি ভবনের সামনে টোটো দাঁড়ানোর পর রোগীকে নামাতে গিয়ে বিপাকে পড়তে হয় পরিতোষ বাবুর স্ত্রী সলিতা বর্মনকে। সলিতা দেবী বলেন, তার স্বামী হাঁটা চলা করতে পারছেন না। এদিকে হাসপাতালে একটা হুইল চেয়ার ছিল না তখন। এদিকে হাসপাতালের কর্মীরা টোটোটিকেও বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে দিচ্ছিলেন না। কোনো উপায়ে না পেয়ে শেষমেশ স্বামীকে পিঠে চাপিয়ে নিয়ে ঢোকেন ভবনের ভেতরে। এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার পর আবার সেখান থেকে স্বামীকে পিঠে নিয়ে সিটি স্ক্যান করাতে যেতে হয় তাকে। এই ছবির সামনে আসতেই শোরগোল পড়ে যায়। আসছি আইসে মনে করি যে টিকিট করলো, মেম্বারের টিকিট কাটে দিল, ওটা পেয়েছি। তারপরে হুইল চেয়ারের ব্যবস্থা করেছে, বলে কি বলি আপনি ওখানে থাকেন, আমি ব্যবস্থা করছি। পরে দেখছি নাই, কোনো ব্যবস্থা নাই। যেটাতে আবার টোটোটা থাকতে দিবে না, বলছে দূরে রাখেন দূরে রাখেন। রুগীটা নামাবো, তারপর তো টোটোটা যাবে, কোনো কথাই শুনে না। ওখানে আমি তো পড়াশোনা জানি না, কাউকে কি বলবো। তারপরে আমি বললাম তাহলে একদম ব্যবস্থা হচ্ছে না, তাহলে আমি ওকে ছুটি করে নিয়ে যেতে হবে। পরে আমি গেটে টোটোতে উঠায় টোটোটাকে ছাড়ে দিচ্ছি। ওকে রাখলে তো আমার পয়সা দিতে হবে, পয়সা হলে তো আমি তাহলে তো এগুলোতে আসতাম না। পয়সা নাই দেখে 2-3 দিন ধরে পরে আমি পিঠে করলাম, পিঠে করে তারপর তোমার একটা লাইনে আসি। আর কি করবো, উপায় নাই। যার টাকা নাই তার দুনিয়া কেউ নাই। এটা হচ্ছে একটা সরকারি ঘর পেয়েছি, তো ঘরটা পুরানো, ঘরটা ভাঙবো, মিস্ত্রি আসছে। ও আবার বললো যে দিন উঠবে না, নামাচ্ছে, তো আমিও যাই। এবারে উঠছে কবে পড়ছে এই 4-5 চেয়ারটা পরে তোমার ওই মেম্বারে ফোন করে দিয়ে আপনাদের সাথে আমাকে যোগাযোগ করেছে, আপনারাই সাহায্য করেন। রোগে পরিতোষ বর্মন বলেন, হাসপাতালে একটা হুইল চেয়ার নেই, সে কারণেই তার স্ত্রী পিঠে চাপিয়ে নিয়ে এলেন তাকে। এত বড় হাসপাতাল, একটাও হুইল চেয়ার থাকবে না, তাহলে গরিব মানুষ যাবে কোথায়? প্রশ্ন তুলেছেন পরিতোষ বাবু। আজকে আমার কয়েকদিন আগে চাল থেকে পড়ে গেছি, তো আজকে হসপিটালে আনলো। এটার কোনো ব্যবস্থায় দেখি না, পরে পিঠে করে আমার স্ত্রী পরে পিঠে করে আনলো আর কি এখানে হসপিটালে। না, যে একটাও নাই চেয়ার। হ্যাঁ, ওইটাই তো বলছি যে এত বড় হসপিটাল, একটা হুইল চেয়ার নাই। যদিও পরবর্তীতে একটি হুইল চেয়ারের ব্যবস্থা করে দেওয়া হয়। এদিকে এই ঘটনার জেরে সরকারি হাসপাতালে রোগী পরিষেবা নিয়ে রীতিমতন শুরু হয়েছে সমালোচনা। এ বিষয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতালের সুপার প্রিয়ঙ্কর রায় বলেন, হাসপাতালে পর্যাপ্ত হুইল চেয়ার আছে, একটু ধৈর্য ধরে অপেক্ষা করলে নিশ্চয়ই পাওয়া যাবে। হুইল চেয়ার সাফিসিয়েন্ট আছে, একটু ধৈর্য ধরে ওয়েট করলেই নিশ্চয়ই পাওয়া যাবে। এরকম একটা বিরল দৃশ্য কিন্তু আপনার হসপিটালে দেখতে পেলাম। আমরা আবার দেখবো হুইল চেয়ার সাফিসিয়েন্ট স্টক করার ব্যবস্থা করব, কিন্তু হুইল চেয়ার এবং স্ট্রেচার ট্রলি সবসময় অ্যাভেলেবেল থাকে এমার্জেন্সি ওয়ার্ডের সামনে। RCTV সংবাদ, রায়গঞ্জ।